আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই খুবই ইজি অ্যান্ড কুইক লুকটা তোমাদের সাথে খুবই ইজি ওয়েতে শেয়ার করব। ইটস আ কাইন্ড অফ নো মেকআপ লুক আরকি। মানে মেকআপ করব বাট মনে হবে যে না একদম মেকআপ করি নাই। ন্যাচারালি এত সুন্দর আমি। মেবি হয়তোবা হ্যাঁ, হয়তোবা না। সো যাই হোক, আ বেশি ঢং না করে স্টার্ট করি। হাই! ময়েশ্চারাইজারটা আমি স্কিনে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আজকের লুকটা আমি একটু গ্লোই করব আরকি। আমি জানি না কেন ইদানিং আমার গ্লোই লুক খুব ভাল লাগতেছে। আমি একটা টিন্ট ইউজ করে নিচ্ছি। এটা বেনি টিন্টের ডিউপ বলা যায় আরকি। যখন লিপস্টিক ইউজ করব তখন এই স্টেইনটা আমার খুব ভালো কাজে দিবে। দ্যাটস হোয়াই আমি এটা ইউজ করে নিলাম। অ্যান্ড সি খুবই সুন্দর ন্যাচারাল পিঙ্কিশ একটা স্টেইন দিচ্ছে। গ্লোই বেসের জন্য আমি এই ইলুমিনেটিং প্রাইমারটা ইউজ করলাম। অ্যান্ড সি একটা সাইডে ইউজ করছি অ্যান্ড একটাই করা হয় নাই। তো অপোজিট সাইডটার সাথে একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবে যে এই সাইডে কি পরিমাণ গ্লোই লাগতেছে। গ্লোই মেকআপের জন্য এরকম ইলুমিনেটিং প্রাইমার গুলো খুব ভালো হেল্প করে। আমি জুভিয়াস এর এই কনসিলারটা ইউজ করে নিয়েছি। জাস্ট কয়েকটা ডট ইউজ করেছি। আর একটু ভালোভাবে দিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার আগে আমি একটা সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। এরপরে ব্লেন্ডটা করব তাহলে এটা লং লাস্টিং হবে। আর যাই হোক এই কনসিলারটা আমার থেকে একটু ডার্ক শেড, একটা শেড আরকি। তো ন্যাচারাল বেস গুলোর ক্ষেত্রে কনসিলার সবসময় এক শেড ডার্কার ইউজ করলে অ্যান্ড তারপরে পাউডার দিয়ে সেট করে নিলে খুবই ন্যাচারাল একটা লুক পাওয়া যায়। আর কনসিলার আমি ইউজ করেছি জুভিয়াস এর। অ্যান্ড সেম কনসিলারটা আমি জাস্ট আমার আইলিডে একটু নিয়ে যাচ্ছি। কারণ সেখানে আমি আলাদাভাবে কোনো কিছু ইউজ করব না। ব্লাশের জন্য আমি এই পিক্সির ব্লাশটা ইউজ করছি। আমি একটা ব্রাশের সাহায্যে ইউজ করে নিব। যেটা আমাকে খুবই সাটল অ্যান্ড মিনিমাল একটা ব্লাশ ইফেক্ট দেবে। খুব গ্লোই অ্যান্ড সিম্পল লাগবে। মনে হবে যে ন্যাচারালি ব্লাশ করতেছে। বাট আমি ইউজ করতেছি। এভাবে ব্রাশের সাহায্যে ডিরেক্ট ফেসে এপ্লাই না করে ব্রাশ দিয়ে ইউজ করলে খুবই মিনিমাল যে ব্লাশ একটা ইফেক্ট সেটা পাওয়া যায় অ্যান্ড এটা মনে হয় যে ন্যাচারালি চিকস গুলো এরকম লাল, লাল। আসলে তো না। অ্যান্ড সিম্পল লুকের ক্ষেত্রে এই ট্রিক্স গুলো খুবই কাজে লাগে। ফেসটাকে আমি সেট করে নিচ্ছি একটা ফেস পাউডার দিয়ে। সাকুরের একটা ফেস পাউডার দিয়ে আমি সেট করছি। ফুল ফেসটা আমি সেট করব না। জাস্ট আমার এই কি বলে? চিকবোনের নিচের এরিয়াটা অ্যান্ড আই এরিয়াটা যাতে ক্রিজ না হয়। আমি আমার ক্রিজটাকে ডিফাইন করার জন্য একটা ব্রোঞ্জার শেড নিচ্ছি অ্যান্ড এটা দিয়ে জাস্ট একটু ওয়াচ করে দিচ্ছি ব্রাশ দিয়ে। দ্যাটস ইট। আইব্রো আমি আর্ট করব না। আমি জাস্ট স্পুলি দিয়ে ব্রাশ করে দিব। তাহলে ন্যাচারাল যে ব্যাপারটা সেইটা থাকবে। আইটাকে একটু ওপেন দেখানোর জন্য আমি একটা নুড কাজল ইউজ করছি যেহেতু আমার চোখগুলো একদম ছোট, ছোট। তো একটা নুড কাজল ইউজ করলে আ চোখটা একটু বড়, বড় লাগে আরকি। হাইলাইটারের জন্য আমি এই লিকুইড হাইলাইটারটা ইউজ করেছি অ্যান্ড এটা আমি খুব লাইটলি আমার ফিঙ্গার টিপস এর মাধ্যমে ব্লেন্ড করব। ফিঙ্গার টিপস এর মাধ্যমে ব্লেন্ড করলে খুবই ন্যাচারাল লাগে দেখতে। ইয়া এবার আমি ব্লেন্ড করে দিচ্ছি। আমি এরকম আই এরিয়া থেকে নিচ্ছি যাতে আরো বেশি গ্লোই লাগে দেখতে। ৩ টা দিয়ে আমি আরেকটু আমার কালারটাকে একটু পপ আপ করে নিচ্ছি।
ল্যাশটাকে কার্ল করে নিচ্ছি একটু মাস্কারা এপ্লাই করার জন্য। কারণ চোখটা দেখে মনে হচ্ছে কি জানি নাই। আর NYX এর একটা লিপ লাইনার ইউজ করছি। এটা শেডটা হচ্ছে এসপ্রেসো অ্যান্ড আমি জাস্ট একটু আউটলাইন করতেছি এই কিউবিক বোটা যাতে আমার লিপসটা একটু ফুলার অ্যান্ড বিগার লাগে। যদিও আমার কোনো কালেই বড় ঠোঁটের কোনো শখ নাই, বাট তারপরেও। আমার মনে হয় এই লিপসের সাথে গ্লসি একটা লিপস ভালো লাগবে। একটু হালকা একটু গ্লসি, তাই আমি পিঙ্ক ফ্লাসের এই ক্লিয়ার গ্লসটা একটু ইউজ করছি। অ্যান্ড দ্যাটস ইট। রেডি। সো আই এম ডান উইথ মাই মেকআপ। আমি জাস্ট এখন আমার হিজাবটা চেঞ্জ করে আসতেছি অ্যান্ড দেন তারপরে আমার পুরো লুকটা দেখাইতেছি। এটা হচ্ছে হিজাব চেঞ্জ করে আসার পরের অবস্থা। আমার কাছে তো লুকটা খুবই ভাল লাগছে। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। বাই।